নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেন উইথ বেঙ্গলি ফুডে সবাইকে স্বাগত। আর এখন শীতের আমেজে প্রতিটা ঘরে ঘরে কিন্তু পিঠেপুলি খাওয়ার সময় ভালোও লাগে এই শীতের সময় পিঠেপুলি খেতে। তো আমার আজকের রেসিপি পাটিসাপটা। আর পাটিসাপটা করার জন্য এখানে আমি নিয়েছি নারকেল কোড়া আছে, আর আছে চালের গুঁড়ো, এছাড়াও আছে সুজিটাকে কিন্তু আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি, আছে কিছুটা ময়দা, এছাড়াও রয়েছে খেজুরের পাটালি গুঁড়োটাকেও কিন্তু আমি একটু মিহি করে নিয়েছি, আর আছে এলাচ গুঁড়ো, এছাড়াও রয়েছে লবণ, আর চিনিটাকেও কিছুটা চিনি আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এই সুজি আর এই চিনিটাকে শিলেও বেটে গুঁড়ো করে নিতে পারো। তো এখন আমি পাটিসাপটার ভিতর পুর হিসাবে দেওয়ার জন্য এই নারকেলটাকে পুর বানিয়ে নেব। তো তাই জন্য আমি প্রথমে একটু সামান্য জল দিয়ে নিয়েছি কড়াইতে, আর এখন সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে নেব, দেব এলাচ গুঁড়ো, আর এই খেজুরের পাটালি গুঁড়োটাকে আমি একটু মিহি করে নিয়েছিলাম, এখন এটাও দিয়ে দেব, আর একটু জল দিয়ে নিয়েছি, জলটাকে গরমও করে নিয়েছি। এখন কিন্তু এই গুঁড়োটা তাড়াতাড়ি গলে যাবে। তো গুঁড়োটা পুরো গলে গেছে, আর এখন আমি নারকেল কোড়াগুলো দিয়ে দেব, দিয়ে নেড়ে ছেড়ে পুরটা বানিয়ে নেব। তো দুধ পুলি করার জন্য আমি পুর হিসাবে নারকেলের পুরটা দেব। তো যদি কেউ নারকেলটা পছন্দ না করো, সেক্ষেত্রে মিষ্টির দোকান থেকে কাঁচাগোল্লা বা কাঁচা সন্দেশ কিনেও পুর হিসাবে ব্যবহার করতে পারো। আর নারকেলটাকে কিন্তু এরকমভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বারবার নাড়াচাড়া করতে করতে যখন আঠা আঠা ভাব আসবে, তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। তো নারকেলটাকে বেশ কিছুক্ষণ ধরে 4-5 মিনিট মতো নাড়াচাড়া করতে করতে আমার কিন্তু একটা আঠালো ভাব চলে এসছে, জলটাও কিন্তু নেই, জল জল ভাবটাও কিন্তু আর এখন নেই। তো এখন আমি এটাকে নামিয়ে নেব, আমার পুর পুরোপুরি রেডি। তো এখন আমি পাটিসাপটার জন্য ডোটা তৈরি করে নেব। তার জন্য আমি দিয়েছি কিছুটা মিক্সারে গুঁড়ো করে রাখা সুজি, আর এখন দেব চালের গুঁড়ো, আর এখন দেব 2-3 চামচ মতো ময়দা, আর একটু মিষ্টি করার জন্য আমি দেব চিনির গুঁড়ো, যদিও চিনির গুঁড়োটাকে মিক্সারে মিহি করে নেওয়া, সামান্য পরিমাণ লবণ, আর ময়দাটা অপশনাল, ময়দাটা না দিয়েও করা যায়। আমি সামান্য পরিমাণ ময়দা দিয়ে নিয়েছি, আর এখন দেব অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে ভালো করে মেখে নেব। তো পাটিসাপটার জন্য আমি ডোটা তৈরি করে নিয়েছি, খুব হালকা বা খুব গাঢ় করা যাবে না, ঠিক এরকমভাবে একটু ডোটা তৈরি করে নিতে হবে। আর পুরটাও আমার রেডি, আর এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ব্রাশের সাহায্যে আমি তেলটাকে চারিদিকে মাখিয়ে নেব ফ্রাই প্যানে, আর তারপর গোল হাতার সাহায্যে আমি ডোটাকে দিয়ে ফ্রাই প্যানটা ধরে ভালো করে ঘুরিয়ে গোল করে নেব। তো হালকাভাবে ফ্রাই প্যানটা ধরে ঘুরিয়ে গোল করে নিতে হবে ডোটা। 1-1.5 মিনিট মতো রাখার পরে আমি পুর হিসাবে যে নারকেলটা করে নিয়েছিলাম সেটাও দিয়ে দেব। তো নারকেলটা দেওয়ার পরে খুন্তির সাহায্যে রোল করে করে এরকমভাবে তুলে নিতে হবে, একটু চেপে চেপে। আর সুন্দরভাবে কিন্তু উঠে আসছে। প্রত্যেকটা পাটিসাপটা এইভাবে করে নিতে হবে। তো আমার পাটিসাপটা রেডি। তো এরকমভাবেই কিন্তু সমস্ত পাটিসাপটাগুলো আমি করে নেব। আমার প্রায় হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। এরকমভাবেই কিন্তু প্রত্যেকটা পাটিসাপটা করে নিতে হবে। তো এইভাবে আমি সমস্ত পাটিসাপটাগুলো করে নিয়েছি। প্রতিটা স্টেপ দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্টস করো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আমার পাশে থেকো। আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করো। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার সাথে থেকো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।